আপনি কি বারবার ভুল সিগন্যালে ট্রেড করছেন? মার্কেটে এন্ট্রি আর এক্সিট পয়েন্টসগুলো বুঝে উঠতে পারছেন না? সাপোর্ট এবং রেসিস্ট্যান্স বা ডিমান্ড সাপ্লাই জোন ঠিক মতো বুঝতে পারলে আপনার ট্রেডিং এর অ্যাকুরেসি হতে পারে অনেক বেশি। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স বা ডিমান্ড অ্যান্ড সাপ্লাই জোন ব্যবহার করে ক্রিপ্টো ফরেক্স এবং কমোডিটি ট্রেডিং এ সঠিক এন্ট্রি আর এক্সিট পয়েন্ট ধরতে পারবেন। বন্ধুরা, আমি প্রকাশ আপনাদের স্বাগত জানাই ইনকাম ক্রিপ্টো চ্যানেলে, যেখানে আমরা খুব সহজে এবং সঠিকভাবে ফিনান্সিয়াল মার্কেটে সফল হওয়ার উপায়গুলো শিখতে পারি। প্রাইস অ্যাকশন অ্যানালিসিস সিরিজের বাকি ভিডিওগুলো দেখতে আমাদের প্রাইস অ্যাকশন অ্যানালিসিস প্লেলিস্টটি চেক আউট করতে পারেন। সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স বা ডিমান্ড সাপ্লাই জোন হলো প্রাইস অ্যাকশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আপনি যদি একজন নতুন ট্রেডার হন অথবা বারবার ভুল সিগন্যাল ধরে ট্রেড করেন, তবে আপনাকে এই কনসেপ্টটি ভালোভাবে শিখতে হবে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের শেখাবো কিভাবে সাপোর্ট এবং রেসিস্ট্যান্স লেভেল সঠিকভাবে আইডেন্টিফাই করবেন, ডিমান্ড সাপ্লাই জোন কোথায় রয়েছে সেটা বুঝবেন, এবং কিভাবে আপনি এই জোনসগুলো ব্যবহার করে আপনার ট্রেডিংয়ে আরও অ্যাকুরেসি আনতে পারবেন। আমরা স্টেপ বাই স্টেপ বুঝবো কিভাবে এন্ট্রি ও এক্সিট পয়েন্টস খুঁজে বের করা যায়। বন্ধুরা, সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স বলতে আমরা বুঝি প্রাইসের এমন কিছু লেভেল যেখানে মার্কেট সাধারণত বাউন্স ব্যাক করে। সাপোর্ট হলো প্রাইসের নিচের এমন একটি লেভেল যেখানে বাইং প্রেশার বেশি থাকে, আর প্রাইস সাধারণত এই লেভেল থেকে ওপরের দিকে মুভ করে। অন্যদিকে রেসিস্ট্যান্স হলো প্রাইসের ওপরের একটি লেভেল যেখানে সেলিং প্রেশার বেশি থাকে, আর প্রাইস সাধারণত এই লেভেলে আসার পরে পুনরায় নিচের দিকে নেমে আসে। সাপোর্ট ও রেসিস্ট্যান্স লেভেল মার্কেটের সেন্টিমেন্ট বুঝতে সাহায্য করে। এটি একটি বাউন্ডারি হিসেবে কাজ করে যেখানে বায়ার এবং সেলারের মধ্যে ব্যাটেল হয়। ডিমান্ড অ্যান্ড সাপ্লাই জোন প্রায় একই রকম জিনিস, কিন্তু এটি একটি জোন হিসাবে কাজ করে, একটা বড় এরিয়া হিসাবে কাজ করে। ডিমান্ড জোন হলো প্রাইসের এমন একটি এরিয়া যেখানে অনেক বায়াররা বসে রয়েছে বাই অর্ডার প্লেস করার জন্য, এবং সাপ্লাই জোন হলো এমন একটি এরিয়া যে এরিয়াতে সেলাররা ডমিনেন্স দেখায়। এটি সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স লাইনের থেকে আরো বড় এরিয়া কভার করে যেখানে বাই বা সেলিং প্রেশার অ্যাকুমুলেট হয়। তো এখন যে কমন প্রশ্নটি আসে সেটি হলো, আমরা এই জোন বা এই লাইনগুলোকে কিভাবে আইডেন্টিফাই করতে পারবো। আজকের এই ভিডিওতে এগুলো আইডেন্টিফাই করার জন্য আপনাদেরকে আমি একাধিক মেথড বলবো। তো প্রথম মেথড হলো মুভিং অ্যাভারেজ দিয়ে সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স জোন আইডেন্টিফাই করা। এটি কিভাবে করবেন? ইতিমধ্যে যদি আপনি ট্রেডিং ভিউ ইউজ করা শিখে থাকেন, তো ট্রেডিং ভিউয়ের যে ইন্ডিকেটর সেকশনটি রয়েছে সেখানে গিয়ে আপনি সার্চ করুন মুভিং অ্যাভারেজ বলে বা এমএ বলে। ওখানে কিন্তু আপনার এমএ বেরিয়ে যাবে। আর এই ধরনের মুভিং অ্যাভারেজের সেটিং থাকে যে আপনি কত পিরিয়ডের মুভিং অ্যাভারেজ রাখতে চান, আর এই সেটিংটা কিভাবে করতে হয় এটা কিন্তু আমি আপনাদের স্ক্রিনের ওপর দেখাচ্ছি। যেমনটি আপনি স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছেন, এটি নিজের ইচ্ছে মতো 50 পিরিয়ড, 100 পিরিয়ড, 200 পিরিয়ড, 21 পিরিয়ড যা খুশি রাখতে পারেন। ধরুন আপনি 50 দিনের মুভিং অ্যাভারেজ ব্যবহার করছেন। যদি প্রাইস মুভিং অ্যাভারেজের নিচে থাকে, তো এখানে এই মুভিং অ্যাভারেজটি আপনার জন্য রেসিস্ট্যান্স হিসেবে কাজ করবে। আর যদি প্রাইস এই মুভিং অ্যাভারেজের ওপরে থাকে, তাহলে আপনার এই মুভিং অ্যাভারেজটি সেই সময় সাপোর্ট হিসেবে কাজ করবে। মুভিং অ্যাভারেজ একটি ডাইনামিক সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স হিসেবে কাজ করে, এটা মনে রাখবেন। কারণ মুভিং অ্যাভারেজ প্রাইসের সাথে সাথে কিন্তু অ্যাডজাস্ট হয়, ওপরে নিচে হতে থাকে। আর ঠিক এই প্রবলেমের সলিউশনের জন্য আপনি লং টার্ম এবং শর্ট টার্ম দুটি আলাদা ধরনের মুভিং অ্যাভারেজ ব্যবহার করলে আরো ভালো রেজাল্ট, আরো ভালো জোনস আইডেন্টিফাই করতে পারবেন। লং টার্মের জন্য আপনি 200 পিরিয়ডের মুভিং অ্যাভারেজ রাখতে পারেন, আর শর্ট টার্মের জন্য আপনি 51 বা 75 মুভিং অ্যাভারেজ ইউজ করতে পারেন। আর আপনি যদি এরকম ডাইনামিক জোন না চান, আপনি যদি একটি ফিক্সড জোন ক্রিয়েট করতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনি হরিজন্টাল ট্রেন্ড লাইন ব্যবহার করে ডিমান্ড সাপ্লাই জোন ক্রিয়েট করতে পারেন। হরাইজন্টাল ট্রেন্ড লাইন দিয়ে আপনি ম্যানুয়ালভাবে প্রাইসের প্রিভিয়াস হাই এবং লোগুলোকে কানেক্ট করতে পারেন। কোনো একটি এরিয়াতে যত বেশিবার প্রাইস ওই লেভেলগুলো ছুঁয়েছে, তত বেশি সেটি একটি স্ট্রং সাপোর্ট বা রেসিস্ট্যান্স লেভেল হিসাবে কাজ করবে। আর এখানে আরও একটি জিনিস দেখতে হবে, আপনি যে দুটো পয়েন্ট আইডেন্টিফাই করছেন এই লাইনটিকে ড্র করার জন্য বা এই জোনটিকে ড্র করার জন্য, সেই দুটো পয়েন্টের ভিতর অন্তত পক্ষে যেন 30 ক্যান্ডেলের গ্যাপ থাকে। তো এই ধরনের লাইনগুলো খুলতে সবার প্রথমে চার্ট খুলুন এবং দেখুন প্রাইস কোন লেভেলে বারবার বাউন্স করছে। এরপর ওই লেভেলে একটা হরাইজন্টাল ট্রেন্ড লাইন ড্র করুন। প্রাইস যদি বারবার সেই লাইনকে ছুঁয়ে বাউন্স করে যায়, তাহলে বুঝতে হবে এটি একটা স্ট্রং সাপোর্ট বা রেসিস্ট্যান্স লেভেল। হতে পারে আপনি মুভিং অ্যাভারেজ দিয়ে সাপোর্ট রেসিস্ট্যান্স এরিয়া খুঁজে পেলেন, অথবা ট্রেন্ড লাইন ড্র করে একটি ফিক্সড সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স জোন আইডেন্টিফাই করলেন। এরপর যে কাজটি আপনাকে করতে হবে সেটি হলো একটি পারফেক্ট এন্ট্রি ও এক্সিট পয়েন্ট খুঁজে বার করা। যখন প্রাইস একটা সাপোর্ট লেভেলে আসে এবং বাউন্স করে, তখন সেটা বাই করার উপযুক্ত সময়। আর যখন প্রাইস একটি রেসিস্ট্যান্স লেভেল ছুঁয়ে নিচে নেমে আসে কোনো রিভার্সাল ক্যান্ডেল প্যাটার্নের সাথে, তখন সেটি সেল করার উপযুক্ত সময়। তো এবার আপনাকে একটি অ্যাডভান্স ট্রেডিং সেটআপ তৈরি করতে হবে। আপনি যদি মুভিং অ্যাভারেজ বা হরাইজন্টাল ট্রেন্ড লাইনের সাথে সাপোর্ট রেসিস্ট্যান্স জোন ধরতে পারেন, তাহলে আপনি খুব সহজেই আপনার স্টপ লস এবং টেক প্রফিট লেভেল নির্ধারণ করতে পারবেন। সাপোর্ট জোনে বাই করবেন
এবং রেসিস্ট্যান্স জোনে সেল করবেন। এছাড়াও যেমনটা আমি বললাম, ডিমান্ড জোনে বাই এবং সাপ্লাই জোনে সেল করার স্ট্র্যাটেজি অনুসরণ করতে পারেন। আর সাপোর্টের কাছে যখন কোনো বুলিশ রিভার্সাল ক্যান্ডেল তৈরি হয়েছে, সেই বুলিশ রিভার্সাল ক্যান্ডেলের যে লোয়েস্ট পজিশন রয়েছে, লো পয়েন্ট রয়েছে, সেই পয়েন্টটির 2 থেকে 5 পয়েন্ট আরও কিছুটা নিচে আপনি বাইং এর সময় স্টপ লস রাখবেন। আর যদি আপনি শর্ট সেল করেন বা সেল সাইডে ট্রেড নেন, তাহলে রেসিস্ট্যান্স বা সাপ্লাই জোনের কাছ থেকে যখন বিয়ারিশ রিভার্সাল ক্যান্ডেল বানিয়ে প্রাইস নিচে নামবে, তো এই জোনের কাছে যে বিয়ারিশ ক্যান্ডেলটি দেখতে পাবেন, সেই বিয়ারিশ ক্যান্ডেলের যে হাইয়েস্ট পয়েন্ট রয়েছে, হাইয়েস্ট প্রাইস রয়েছে, সেই প্রাইসের থেকে 2 থেকে 5 পয়েন্ট ওপরে একটু বাফার রেখে ওপরের দিকে একটু গ্যাপ রেখে আপনার স্টপ লস পুট করবেন যদি আপনি শর্ট সেল করতে চান বা সেল করতে চান। সবসময় এটা মেক শিওর করবেন, সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স বা ডিমান্ড সাপ্লাই জোনের সাথে যদি আপনি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ব্যবহার করেন, তাহলে সেই ক্ষেত্রে অ্যাকুরেসি আরও বাড়বে। ধরুন সাপোর্ট জোনে একটা বুলিশ এঙ্গালফিং প্যাটার্ন দেখা যাচ্ছে, এই কনফার্মেশনটির সাথে আপনি বুঝতে পারবেন যে বায়াররা এখানে স্ট্রং রয়েছে এবং প্রাইস আর কিছু সময় বাদেই ওপরে ওঠা স্টার্ট হবে। সমস্ত স্ট্রং ক্যান্ডেল প্যাটার্ন, যেই প্যাটার্নগুলো দেখে আপনি ক্রিপ্টো, ফরেক্স এবং কমোডিটি মার্কেটে ট্রেড করতে পারবেন, সেগুলো নিয়ে কিন্তু আমি একটা ভিডিও বানিয়ে রেখেছি। আপনি যদি সেই ভিডিওটি এখনো না দেখে থাকেন, তাহলে এই ভিডিওটি শেষ করে কিন্তু সেই ভিডিওটিকে দেখার জন্য আপনাকে পরামর্শ দেবো। তো ভিউয়ার্স বন্ধুরা, আজকে আমরা শিখলাম কিভাবে সাপোর্ট ও রেসিস্ট্যান্স বা ডিমান্ড সাপ্লাই জোন আইডেন্টিফাই করে ফরেক্স, ক্রিপ্টো, কমোডিটি মার্কেটে ট্রেড করা যায় এবং কিভাবে এন্ট্রি ও এক্সিট পয়েন্ট খুঁজে বার করা যায়, যেখান থেকে আপনি ম্যাক্সিমাম উইনিং ট্রেডগুলো নিজের জন্য নিতে পারবেন। সো এই ভিডিওটি যদি আপনার কাজে লাগে, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন তাদের সাথে যারা মার্কেটকে বাংলা ভাষায় শিখতে এবং জানতে আগ্রহী, এবং সেই সাথে কমেন্ট করে জানান আপনার মনে যদি এই ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে। আর আমাদের এই চ্যানেলটির নাম ভুলবেন না, ইনকাম ক্রিপ্টো। পরবর্তী সময়ে এরকম আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন, কারণ আমরা আরও অ্যাডভান্স ট্রেডিং স্ট্র্যাটেজি নিয়ে এবং মার্কেটের বিভিন্ন কনসেপ্ট নিয়ে আপনাদের সামনে প্রতিনিয়ত হাজির হব।